তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। চাঁদের চাইতে মানুষ কি করে সুন্দর হয় কোনো দলিল নেই, বলে এটাই তো ভুল। কোরআন আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসান, কোরআন তো আল্লাহ লাকাদ খালাকনাল কামারের কথা বলে নেই, চাঁদের কথা বলে নেই, সূর্যের কথা বলে নেই, জমিনের কথা বলে নেই, আসমানের কথা বলে নেই, জিনের কথা বলে নেই, ফেরেশতার কথা বলে নেই। আল্লাহ কোরআনে মানুষের কথা বলছে, অতএব মানুষের চাইতে সুন্দর সৃষ্টি তার কিছু হতেই পারে না। খলিফা হারুন রশিদ আর স্ত্রী প্রাসাদের ছাদে বসে দুইজন মেসেজ করতেছে, চ্যাটিং করতেছে সামনাসামনি। তো স্বামী স্ত্রীর দুষ্টুমি, দুইজনে বসে বসে দুষ্টুমি করতেছে। তো করতে করতে একসময় বলে ফেলছে, বিবি রে, স্ত্রীর তো মাঝে মাঝে একটু ফার্ম মারতে, ফার্ম না দিলে বিপদ। তো ফার্ম মারতে মারতে বলে ফেলছে, তুমি যদি চাঁদের চাইতে বেশি সুন্দর নাও তো তুমি 3 তালাক বলে বলছে। জুবাইদা বলতেছে, স্বামী বললেন কি, মানুষ তো চাঁদের চেয়ে সুন্দর হয়। আপনি আলেম ওলামা ডাক দেন, আগে ফতোয়া নেন, আপনার থেকে জুদা হইতে হবে, আপনার থেকে আমি তালাক নিয়ে আসছি। হাই হাই কি বিপদ। খলিফা তো বলার পরে চিন্তা করে গেছে, সর্বনাশ কি বলছি। হযরত খলিফা হারুন রশিদ রাহিমাহুল্লাহ ইরাকের বাগদাদের সমস্ত আলেমদেরকে ডাকলেন, জিজ্ঞেস করলেন, ওলামায়ে কেরাম বলেন তো, আমি বলে ফেলছি আমার স্ত্রী যদি চাঁদের চেয়ে সুন্দর না হয় তো 3 তালাক। এখন মাসালা কি বলে দেন? ইরাকের সমস্ত আলেম বলল, আপনার স্ত্রী তালাক হয়ে গেছে, আপনার বিবি তালাক, বিবি থেকে জুদা হয়ে যান। 3 তালাক পতিত হয়েছে, আপনার স্ত্রীকে অন্য বেটার কাছে হিল্লা দেওয়া লাগবে, তারপরে আপনি আবার কবুল করতে পারবেন যদি সে তালাক দেয়। খলিফা চিন্তা, আমার স্ত্রী তাহাজ্জুদ গুজারি, বড় পর্দানশীল, আবেদা, সালেহা, তাহেরা, আমার কোন স্ত্রী আর কোথায় আমি খুঁজে পাবো গো? এত ভালো বউ আমি কোথায় পাবো? দুনিয়া গেলেও তো এত মানে পরহেজগার বউ পাওয়া যায় না। খলিফা হারুন রশিদ কত বড় খলিফা, বর্তমানে ইরান, এরপরে সৌদি আরব, ইয়ামান, ওমান, জর্দান, সিরিয়া, লেবানন, কাতার, দুবাই, বাহরাইন, ফিলিস্তিন, মিশর, আলজেরিয়া, টিউনিশিয়া, লেবানন, এরপরে আপনার মরক্কো, পৃথিবীর বিরাট তুরস্ক থেকে শুরু করে পৃথিবীর বিরাট একটা ভূখণ্ডের তিনি খলিফা ছিলেন, খলিফা হারুন রশিদ। একবারে আফ্রিকার ওই চাঁদ পর্যন্ত তিনি খেলাফত ছিল তার। শুধু আপনার ওই যে বর্তমানে স্পেন থেকে শুরু করে বিরাট মুসলিম মিল্লাতের খলিফা ছিলেন। এত বড় দেশের খলিফার স্ত্রী টুপি সেলাই করে সংসার চালাইতো, আর আমার দেশের পাইতে নেতার বউয়ের জ্বালায় রাস্তায় আড়া যায় না। বাংলাদেশের প্রধানমন্ত্রী কতদূর পর্যন্ত ডিমোশনে উম্মতের মসজিদের টাকা পর্যন্ত চুরি করে খায়, কতটা ডিমোশনে সুরের চাইতে নিকৃষ্ট, মসজিদের টাকা পর্যন্ত চুরি করে খাচ্ছে। গরিবের অর্থ চুরি করে খাচ্ছে, গরিব মানুষের রক্ত চুষে খাচ্ছে। হ্যাঁ নবীর উম্মত শুনিয়া যান, কিয়ামতের ৭২ আলামতের একটা ওয়াদাউল আমানা, আমানতের খেয়ানত এত পরিমাণে হবে, আমানতের খেয়ানত এত পরিমাণে হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন,
শোনেন, রাষ্ট্রের অর্থ কেউ যদি চুরি করে খায়, রাষ্ট্রের অর্থ যেটা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, রাষ্ট্র আমাদের দেশের সাথে সম্পৃক্ত, এর অর্থ 1 টাকা যদি কেউ চুরি করে খায়, অন্যায়ভাবে নিয়ে খায়, কিয়ামতের ময়দানে ওই 1 টাকার জন্য 18 কোটি মানুষ তার বিরুদ্ধে মামলা করবে। একজন বিরুদ্ধে দাঁড়াবে না, বাংলাদেশের প্রত্যেকটা জনগণ কিয়ামতের ময়দানে আল্লাহর বিরুদ্ধে মামলা করবে। এত কঠিন এবং জটিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই বিষয়ে এতটাই সতর্ক ছিলেন যে উনি প্রদীপ জ্বালিয়ে কাজ করতেছে, প্রদীপ জ্বালিয়ে কাজ করতেছে সিদ্দিক আকবর। ঠিক এমন সময় একজন মেহমান ওনার ঘরের মধ্যে ঢুকলেন। সিদ্দিক আকবর প্রদীপ বন্ধ করে দিয়ে আরেকটা প্রদীপ জ্বালাইলেন। মেহমান বলল, আমিরুল মুমিনিন, ক্ষমা করে দিবেন আপনি আমাকে, প্রদীপ তো জ্বলতেই ছিল, ওই প্রদীপ বন্ধ করে নতুন প্রদীপ জ্বালানোর হেতু কি, কারণ কি? হযরত আবু বকর সিদ্দিক ডেকে বললেন, ও আল্লাহর বান্দা, এই প্রদীপটা বাইতুল মাল থেকে দেওয়া, এর চেরাগের প্রদীপের যে তেল, এটাও বাইতুল মাল থেকে দেওয়া, এটাকে আমাকে দিতে দিয়ে হয়েছে, আমি খলিফা, খেলাফতের কাজ করার জন্য আমি প্রদীপ ব্যবহার করি। আপনি আমার মেহমান, আপনি আমার মেহমান, আপনি আমার বাড়িতে আসছেন, আমি খেলাফতের প্রদীপ ব্যবহার করে আমি আপনি মেহমানের সময় দিতে পারি না, কারণ আপনি আমার নিজের মেহমান, খেলাফতের মেহমান না, রাষ্ট্রের মেহমান না। এই জন্য রাষ্ট্রীয় প্রদীপটা আমি বন্ধ করে দিয়ে আমি আমার ব্যক্তিগত প্রদীপটা জ্বালাই দিলাম, কারণ কিয়ামতের ময়দানে ওই ছোট্ট প্রদীপ নিয়েও আমি আবু বকরকে জিজ্ঞাসা করা হবে, ওই প্রদীপের হিসাব আমি দিতে পারবো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আজকে মাগরিবের নামাজের পরে উনি ফতোয়া দিবে, আমার স্ত্রী তালাক হয় নাই। তখনকার জমানার এক একটা আলেম আর বর্তমান জমানার আলেম এক না। তখনকার দিনের আলেম মিনিমাম 1 লক্ষ হাদিসের হাফেজ না হলে তাকে মুহাদ্দিসই মনে করে নাই। বুঝতেই পারতেছেন, 1 লক্ষ হাদিস বাড়ির কাছে কোথায়, প্রায় 1 ট্রাক কিতাব। 1 লক্ষ হাদিসের হাফেজ না হলে তৎকালীন জামানায় মুহাদ্দিসই মনে করে নাই। ইমাম আবু ইউসুফ তিনি নামাজে দাঁড়াইলেন, সমস্ত আলেমরা ওনার পিছে। খলিফা এক কোনায় মনে মনে খুশি, আজকে আমার বউ তালাকের ফতোয়া পেয়ে যাব। শুরু হয়ে গেল নামাজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা শেষ করার পরে ইমাম ইউসুফ শুরু করলেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان। ইনসান হবে। ইমাম ইউসুফ পড়তে লাগলেন, লাকাদ খালাকনাল কমারা ফি। পিছন দিক থেকে আওয়াজ আসলো, আল্লাহু আকবার। বলছি ফরবে হলো লাকাদ খালাকনাল ইনসান। কোরআনে আছে লাকাদ খালাকনাল ইনসান, কিন্তু ইমাম ইউসুফ পড়তেছে লাকাদ খালাকনাল কামার। কামার মানে চাঁদ, ইনসান মানে মানুষ। কোরআনে আল্লাহ বলছে ইনসানের কথা, কিন্তু ইমাম ইউসুফ পড়তেছে চন্দ্রের কথা, লাকাদ খালাকনাল কামার। নামাজের মধ্যে পিছন দিক থেকে আলেমরা বলতেছে আল্লাহু আকবার, মানে লুকমান বলুইছে। আবার শুরু করছে ওয়াত্তিন
والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا القمر পিছন দিক থেকে আবার আল্লাহু আকবার। আমি খলিফা চিন্তা করি হাই হাই কোন হুজুর দলিল নিয়েছি যে বেটা সোনা তিনি ভুল করে এই বেটা আমার বউ তালাকের ফতোয়া দিব, বউ গেল গা ইজ্জত গেল গা। নামাজের ভিতরে খলিফা পারে না, দৌড় দিয়ে ফালা কোন হুজুর দলিল নিয়েছি, কি ইজ্জত আজকে গেল রে আমার খানসার আজকে ইজ্জত ছিল। পিছন দিক থেকে বড় বড় হুজুরা চিন্তা করে আজকে খলিফারে পাইছে, ফতোয়া দেওয়ার লেগে খলিফার লোক খুঁজে পাইছে না, বেটা সূরা 3 ফুটতে আরে না হাতে ইচ্ছে ফতোয়া দিতে, কি মুশকিল। ইমাম হযরত ইউসুফ এত বড় ইমাম, তিনি ছোটখাটো আলেম ছিলেন না, তিনি ইমামুল আজমের ছাত্র ছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ইমামুল আজম ছিলেন ইমাম ইব্রাহিম নখীর ছাত্র। ইমাম ইব্রাহিম নখী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ছাত্র। তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিনের ছাত্র, আর রাহমাতুল লিল আলামিন ছিলেন আমার আল্লাহর ছাত্র। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আল্লাহু আকবার। আল্লাহর ছাত্র নবী, নবীর ছাত্র ইবনে মাসউদ, তিনার ছাত্র ইব্রাহিম নখী, তিনার ছাত্র ইমাম আজম, তিনার ছাত্র ইমাম ইউসুফ। ভুল তো হবেই না, উল্টে সমাধান কি দেখেন। নামাজ শেষ হয়ে গেল। ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কেন বলছেন আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। মাগরিব শেষ, উলামায়ে কেরাম বললেন খলিফা কি হুজুর ধরে নিয়ে আসছেন, আপনার স্ত্রীর পক্ষে বলে ফতোয়া দিবে, আপনার বিবি তালাক হয় নাই। বেটা সূরা ফাতিহার ভিতরে সূরা মাগরিবে সূরা 3 এর মধ্যে ভুল করলো, সে কি ফতোয়া দিবে? ইমাম ইউসুফ বলেন উলামায়ে কেরাম ক্ষমা করবেন, আমি ভুল করি নাই, আপনারা নিজেরা ভুল করেছেন। নামাজ কি আমরা পড়েছি? নামাজ তো আমি পড়াইলাম, নামাজ আমি পড়াইছি বেটে। খলিফার স্ত্রীর ব্যাপারে আপনাদের কি ফতোয়া? বলে স্ত্রী তালাক হয়ে গেছে। বলে কারণ কি? চাঁদের চাইতে মানুষ কি করে সুন্দর হয়, কোনো দলিল নেই। বলে এটাই তো ভুল। কোরআনে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসান, কোরআন তো আল্লাহ লাকাদ খালাকনাল কামারের কথা বলে নেই, চাঁদের কথা বলে নেই, সূর্যের কথা বলে নেই, জমিনের কথা বলে নেই, আসমানের কথা বলে নেই, জিনের কথা বলে নেই, ফেরেশতার কথা বলে নেই। আল্লাহ কোরআনে মানুষের কথা বলছে, অতএব মানুষের চাইতে সুন্দর সৃষ্টি তার কিছু হতেই পারে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে পাক পাঞ্জাতন, ইয়া পাক পাঞ্জাতন, নারে হায়দারি, ইয়া হায়দারি, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, মহাপবিত্র মাজিউন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, মহাপবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। কি বুঝলেন আপনারা? কোরআনে আল্লাহ বহু কিছুর সমাধান দিয়েছে। মিলাদুন নবী, মাজিউন নবী সব আল্লাহর সমাধান দিয়েছে। কামা আরসালনা ফীকুম, ও নবী আপনাকে পাঠাইছি। ওয়া মা আরসালনাকা, আপনাকে পাঠিয়েছি। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ, আপনাকে পাঠিয়েছি। আপনাকে পাঠিয়েছি। নবীকে পাঠাইছে কে? আল্লাহ। নবী ছিলেন কার কাছে? আল্লাহর কাছে। কোন সূরাতে? নূরে। একসাথে বলবেন না মারহাবা। মারহাবা। কেউ যদি না মানে জোর করে মানান যেত না। ফিরিতি আর মুরিদ না, এলে জোর করে না। প্রেম মুসলমান খলিফা খুশি, তো ঠিক কোরআন বলতেছে
মানুষের চাইতে সুন্দর আর কিছু নাই, অতএব মানুষ সুন্দর। যতই ফুল দেন ফুলের চাইতে পরিধি সুন্দর। আমি বলি নাই, আল্লাহর কোরআন। হাকিকতে পশুর চাইতে উৎকৃষ্ট। শুয়োরের ধর্ম আছে, কুত্তার ধর্ম আছে, কিন্তু এই মানুষের কোন ধর্ম নেই। নবীর উম্মত শুনিয়া যান। এই জন্য আমার আল্লাহ বলছেন, তোমরা ন্যায় করবা, অন্যায় করবা না। তোমরা ন্যায় করবা, অন্যায় করবা না। ন্যায় করবা, অন্যায় করবা না। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। কুমিল্লার মুসলমান মানুষ লাগবে, মানুষ। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে মানুষ বানিয়ে পাঠিয়েছেন। তোমরা শ্রেষ্ঠ জাত। দুনিয়ার মধ্যে যত জাতি বানিয়েছি, আমার আখিরের উম্মতরা, তোমরা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জাতি। তোমরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাত। তোমাদের মতো উত্তম আর কেউ নাই, তোমরাই শ্রেষ্ঠ। এখন এই শ্রেষ্ঠত্ব নিতে হলে আপনাকে অবশ্যই মানুষের কাতারে আসতে হবে। বলে হুজুর, মানুষ কেমনে হব, কি করে মানুষ হব? ভাইজান, মানুষ হতে হয় নীতিগত ভাবে, নৈতিকতার জন্য, মানবতার দৃষ্টিকোণ থেকে মানুষ হতে হয়। আল্লাহ পাক নবীর চরিত্র দিয়ে মানুষ হওয়া লাগবে। আল্লাহ রাসূলের পরিপূর্ণ চরিত্রের মতো এত সুন্দর আদর্শ পৃথিবীতে আর কারো নাই। আপনি যদি মানুষের মতো মানুষ হতে চান, আল্লাহর কোরআন বলতেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি নবীর চরিত্র নিয়ে নাও। নবীর চরিত্রের মতো উত্তম মডেল আর কারো চরিত্র হতে পারে না। আল্লাহর নবীর চরিত্র তুমি যদি নিতে পারো, তাহলে তুমি শ্রেষ্ঠ হবা, তুমি জগৎ সেরা হবা, তুমি মানুষ হতে পারবা, মানুষের মতো মানুষ হতে পারবা। নবীর চরিত্র ছাড়া কেউ মানুষের মতো মানুষ হতে পারে নাই। আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়া লাগবে, যেহেতু আল্লাহ মানুষ করে দুনিয়াতে পাঠাইছে। মানুষ যদি হতে পারে তাহলে কি লাভ হবে? আজকে মানুষের মতো মানুষ হতে হবে। যদি মানুষের মতো মানুষ হতে পারি, কাজ আছে। এই বলছিলাম যে সুরতে মানুষ ভিতরে পশু, একবারে মানুষের কাতারি। বাংলাদেশের বহু সেক্টরে ঘুষ হয়। কি কথা কর না, ঘুষ আছে না? বাংলাদেশে দুর্নীতি আছে না? ঘুষ, এই যে ঘুষের টাকা আর এই ঘুষের টাকার গরুর গোশত আর শুয়োরের গোশতের মধ্যে তফাৎটা কি? কথা বুঝেন নাই মনে হয়? বলতেছি, ঘুষের টাকার গরুর গোশত আর শুয়োরের গোশতের মধ্যে তফাৎটা কি? জোরে বলেন, একসাথে বলেন, একসাথে। কেউ যদি শুয়োরের গোশত খেয়ে মাকামে ইব্রাহিমের নামাজ পড়ে, 40 বছর যদি করে, তাহলে ঘুষের টাকা দিয়ে যারা হজ করতে যায়, বৃদ্ধকালে 2-3 চিল্লে টিল্লে মাইরিয়ে, এরপরে কোনো কোনো পীরের দরবারে যাই না, মুড়ি টুড়ি ওইয়া ধরে না। আমি কাউরে বাদ দিতেছি না, অনেকে আমরা বিরোধিতা করছে। আচ্ছা, ঘুরে টুরে আইসি, এরপরে দাড়ি দুড়ি রাইখে আমার দিকে থাকে। দাড়ি তো তখন আগে তো স্বাস্থ্য, দাড়ি দুড়ি রাখার পরে সাদা হয়ে গেছে। দাড়ি দুড়ি রাইখে মেহেন্দি সিন্দি লাগাইয়া একবারে টুপি টুপি সাদা, দাড়ি সাদা, টুপি সাদা, জুব্বা সাদা, পায়জামা সাদা, লুঙ্গি সাদা, মোজা সাদা,
জুতাটাও সাদা, তসবিটাও সাদা, জায়নামাজও সাদা। শয়তানে আসে আর উড়ে দুলাভাই, বাপরে বাপ, আমার দুলাভাই দিয়ে সব সাদা বানাই ফেলেছে। শয়তানে হাসে আর কয়, দুলাভাই তুমি সারা বছর ঘুষ টুস খাইয়ে এরপর 2-4টে বাড়ি টাড়ি বানাইয়া তোমার এই একবারে মাকাম ইব্রাহিমে কাবা করে এসে উটের গোস্তার, দুম্বার গোস্তার, খেজুর খাইয়ে এখন এই কাবা ঘর ধরে কাঁদতেছে। দুলাভাই তোমার মতো সিটার আমি দুনিয়া শয়তানে আসে কেউ আন্তর্জাতিক সিটার। আমি 9 লক্ষ বছরে যা চিন্তা করি না, আমার দুলাভাই 60 বছরের জীবনে তার সাথে বেশি করেছি। শয়তানে হাসার পর দুলাভাই এবার যতই তুমি কাবা শরীফে এসে শিক্ষের পারো, কাজ হবে না দুলাভাই, তোর গুরাত মাইরে দিছি। তুমি যা খাইছো সব হারাম। তোমার ওই গরুর গোশত আর শুয়োরের গোশতের মধ্যে তফাৎ নাই, তোমার ওই খাসির গোশত আর কুত্তার গোশতের মধ্যে তফাৎ নাই দুলাভাই, তোমার রক্ত পর্যন্ত হারাম বানাই দিছে। এখন কাবা শরীফের মাটি খেয়ে ফেললো কাজ। কথা বুঝে তারপর যাইত, বুঝতে পারছে, সর্বনাশ করে দিচ্ছে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলতেছিলেন, সাহাবীরা রে, একজন ব্যক্তি মরুভূমির ভিতরে যে মুসাফির হালতে দিক শূন্য হয়ে, পানি শূন্য হয়ে আল্লাহর দরবারে হাত বাড়ায় কাঁদতেছে, ইয়া রাব, ইয়া রাব, আমি বিপদে পড়ছি আল্লাহ, মরুভূমির ভিতরে মহাশূন্য, আমি মুসাফির। তুমি বলছো মুসাফিরের দোয়া কবুল হয়, আমি এক কঠিন বিপদগ্রস্ত মুসাফির, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। নবী বলতেছে তার হাতের ভিতরে হারামের গোশত, তার শরীরে হারামের রক্ত দিয়ে মানে গঠিত, হারাম খাবার দিয়ে তার রক্ত গঠিত, হারাম খাবার দিয়ে তার গোশত গঠিত, তার মাথার পাগড়ি হারামের টাকা, তার জুব্বা হারামের টাকা, তার জায়নামাজ হারামের টাকা। বলো সাহাবীরা, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার দোয়া কি করে কবুল হবে? কি করে তার দোয়া কবুল হবে? বলো, তার স্বামী তো হারাম। বুঝে যাওয়াটা মুহতারাম। মানুষ মনে করে যে আমি অন্যায় করবো, শেষে একটু মাপ সাপ চাইয়া দিতে বুজুর্গ হওয়া যায় কিনা। এই আমার কাছে, আমার দিকে তাকা, আপনি আমার হক নষ্ট করছেন, আপনি আমার হক নষ্ট করে আল্লাহর কাছে মাপ চাইলে কি লাভ? আপনি মাকে কষ্ট দিয়েছেন, আল্লাহর কাছে মাপ চাইতে লাভ? আপনাকে ক্ষমা করবেন মা, আপনি এতিমের টাকা বাইরে খাইছেন, আল্লাহর কাছে মাপ চাই কি? আপনি খাইছেন তো এতিমের টাকা, আল্লাহর কাছে মাপ চাইলে কি লাভ? আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, এই আল্লাহর কাছে মাপ, বান্দারটা যেটা নষ্ট করছে এটা আল্লাহর কাছে মাপ চাইলে কাজ হবে, এটা বান্দার কাছে চাইতে হবে। কার কাছে চাইতে হবে? বান্দার কাছে। আজকে একটা ঘটনা শুনাইয়া আপনাদেরকে নিয়ে দোয়া করবো, বেশি রাত করবো না, 2টার ভিতরে শেষ দিন, চিন্তা নাই। 15 মিনিট আমাকে সময় দিতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। অ্যাটেনশন, ঘটনাটা অত্যন্ত চমৎকার। এই আমার দিকে তাকা, এই পিছনে তারা বাদাম খেতেছি, এদিকে আমার দিকে তাকা। বুঝ নাই আরেক দেশে আছে, পশ্চিম তাবারক দিবেন পশ্চিম মুসল্লি একবার কোনা, তোরা মনে করছে আমি চোখ বুঝি মাথার উপরে থুইছি না? আমাকে চোখের কিন্তু বিরাট পাওয়ার নেই, এটা কিন্তু মারাত্মক চোখ। আমার দিকে তাকা, পিছনের কোনার গুরু এদিকে তাকা বাবা, অন্যদিক তাকাইছে, এদের নিয়ে একটা জ্বালা। এই বয়সে প্রত্যেকটা দাঁড়ায় মুতে, আর একটা মুততে পানি লাগে।